আমি বলছি এই অনুষ্ঠান হবে, আর তুই যদি এই অনুষ্ঠান করতে রাজি না হোস তাহলে আমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাব। মা, পালকির খোঁজ পাওয়া গেছে। কোন পালকি? পালকি মায়েরা নাকি আব্দুল ভাইয়ের পালকি? হ হ হ, আব্দুল ভাইয়ের পালকি। আপনি নাকি আমার স্বামী? শাট আপ! না এই ঘর তোমার, না এই সংসার তোমার, না আমি তোমার। বিশ্বাস করেন, আপনি আমার বাপের মতো। আমি আপনার মিথ্যা করতেছি না। চুপ করো, চুপ করো। তোমার মতো মেয়ে হলে আমি জন্মের সময় মেরে ফেলতাম। বলো আমার মেয়ে কোথায়, বলো। দেখি কার সাথে কথা বলছো? নাদিয়া, তুমি ওকে ফোন দিয়েছো কেন? না মানে আশরাফ সাহেব ফোন দিয়েছেন। আশরাফ খান? হ্যাঁ। হ্যালো। কে? দাদি? হ্যাঁ, তুমি ফোন দিয়েছো কেন? তোমার মেয়ে আমাদেরকে ঠকিয়েছে। আমার তো মনে হয় আপনারাই আমাদের ঠকিয়েছে। ওই পালকিকে জিজ্ঞেস করুন আমার মেয়ে কোথায় আছে, বলুন। এদিকে তো বাসায় পুলিশ যাবে, পুলিশ। আশরাফ খান, তুমি তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পুলিশের ভয় দেখাচ্ছি। আমি আমার মেয়েকে খুঁজে পেতে চাই। যেখানেই থাকুক আমার মেয়েকে আমার সামনে আনতে হবে। আর সাবা কোথায় আছে সেটা একমাত্র ওই মেয়েটা জানে, যার নাম পালকি। আপনার বাড়ি নতুন নকল বউ। এবার ঢাকা শহরের বিরাট বড়লোকের মেয়ের বিয়েতে পালকির বায়না হয়েছে 10,000 টাকা দেব। তোর জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবো, আর আর একটা লাল টুকটুকে শাড়ি কিনে আনবো। সেটা সেটা তুই পরবি। কোথায় যাচ্ছ তুমি? আমার দেখলাম। কোথায়? ওইখানে। চুপ! তোমার বাবা মা কেউ নেই। হ্যাঁ, সারা পৃথিবীর চোখে তুমি মৃত। কি কইতেছেন আপনি? আমি মরবো কেন? মরবে তো অবশ্যই, তোমাকে মরতে হবে। বাড়ি থেকে তোমার মৃতদেহ বেরোবে, তোমাকে মরতে হবে। এটা কি কইতেছেন? আমি আমার আব্বার কাছে যাব? না, যাবে না। যাও এখান থেকে, যাও। পালকি, নাও খাবারটা খেয়ে নাও। নাও, ওকে বুঝিয়ে দাও যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ যেন এই বাড়ির মানুষের মতো আচরণ করে।
আমি কিছু চাই না, আমি বাকি চাই না, আমি আব্বার কাছে যাবো, আব্বার কাছে যাবো। আব্বা, আব্বা, তোমার চা। চা এনেছি, চাটা খেয়ে নাও। এ কি, তোমার চোখ এত লাল কেন? রাতে ঘুমাওনি? ঘুম আসে না সব। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? আমার মেয়েটা ফিরে এলো না, কোথায় গেল? হ্যালো, কি বলছো? হ্যালো, হ্যালো, কি হলো? দেখো না, কে একজন ফোন করেছে, একেবারে সাবামার গলা। হ্যালো, সাবা, সাবা, তুই কোথায় মা? তুই কেমন আছিস? মাগো, সব ঠিক আছে তো? হ্যালো, শোন, আমার কথা শোন। তোকে কে নিয়ে গেল? কোথায় পালালি তুই বল? আমার কথা শোন, আমার কথা শোন। তোকে কে বোঝালো বউ হয়ে সংসার করলে তাতে কোনো সুখ নেই, কেবল নায়িকা হলেই? কাঁদছিস কেন? শোন, তোর আম্মু আমাকে বলেছে, আমি সব শুনেছি। তুই যা চাস তাই পাবি, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। কথা বলছিস না কেন? হ্যালো, 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 হ্যালো। কি হলো ফাহিম? ফোনটা কাটলে কেন? কারোর সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। কেন? ভুলে যাচ্ছ কেন? তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো, আর তোমাকে পালাতে সাহায্য করেছি আমি। তো তোমার বাবা থানা পুলিশ করতে পারে,
আর সেই ট্র্যাপে যদি আমি একবার পড়ি তাহলে আমাকে সারা জীবন জেলে থাকতে হবে। তাহলে কি করতে হবে এখন? আমি তোমাকে 3 দিনের মধ্যে বিয়ে করব। কি বলছো কি? আমি বিয়ে করব না? আমি হিরোইন হতে এসেছি, আমি নায়িকা হতে এসেছি। ওসব পরে হবে। আশরাফ খানের মেয়ে, তুমি তো সোনার ডিমওয়ালা হাঁস। তুমি হবে আমার লক্ষ্মী বউ, আর আমি তোমাদের বাড়ির মালিক। তোমাদের ব্যবসা কোটি কোটি টাকা। মারো, আরো মারো, যত ইচ্ছা মারো। কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। আব্বু, আমি ফিরে যাব। আব্বু, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আই মেয়ে, আই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? ইস, কি অবস্থা করে রেখেছে! এখানে খাবার পড়ে আছে কেন? না মানে আমার হাত থেকে পড়ে গেছিল। কিভাবে যে চলাফেরা করে কে জানে। যাও রান্নাঘরে যাও, সবার জন্য চা নাস্তা দাও। দিতাছি। পাকঘর কোনখানে? এই যে এদিকে যাও। আম্মা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনার ছেলে বাড়ি ফিরে নাই? কি নির্লজ্জ বউ, পরের কথা জিজ্ঞেস করছো? সোহেল ঘরে ফিরলো কি ফিরলো না তাতে তোমার কি? যাও কিচেনে যাও। সোহেল, সোহেল, তুই ড্রিঙ্ক করেছিস? তোর এত বড় সাহস, তুই ড্রিঙ্ক করে বাসায় এসেছিস? নেশা করেছিস তুই? তুই কেন এই কাজ করতে গেলি? কেন এই কাজ করতে গেলি? কোন সাহসে? কি হলো? কি হলো? ওকে বকা দিচ্ছ কেন? দেখো না, ও নেশা করে তারপরে বাসায় এসছে। ও কেন নেশা করেছে সেটা আমি জানি। চলো, অজপাড়া গায়ের একটা অশিক্ষিত মেয়ে আমার বউ হবে, এর চেয়ে বড় ফ্রাস্ট্রেশন আর কি আছে? চল চল বাবা। আস্তে দেখে, আমি সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। আমি আমার বন্ধুদের সামনে ওকে নিয়ে যেতে পারবো না। জানো ড্যাড, আমার বন্ধুরা আমাকে নিয়ে ফান করেছে, আমাকে নিয়ে হাসি তামাশা করেছে।
ড্যাড, ওকে চলে যেতে বলো এই বাড়ি ছেড়ে। আমি কোনোদিন ওকে স্ত্রী হিসেবে মেনে নেব না। ঠিক আছে, চলো চলো। দেব না আমি। দাঁড়া। ও বাড়ির বউ, সকলের সামনে বিয়ে করেছিস, কবুল বলেছিস। ও মেয়ে একদিন দেখিয়ে দেবে ও এ বাড়ির বউ হওয়ার যোগ্য। আর সেদিন তুই ওর পেছনে পেছনে ঘুরবি ওকে পাওয়ার জন্য। মা, এটা কোনো দিনও সম্ভব না, অসম্ভব। আমি তোর মা, দেখব আমার কথা ঠিক হয় না তোর আদরের ছেলের কথা ঠিক হয়। চলো সোহেল। ওয়েট ড্যাড, এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড। দাদু, আই লাভ ইউ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, বিশ্বাস করো, এমন কোনো জাদুর কাঠি নেই যে কাঠি আমাকে ছোঁয়াবে আর আমি অমনি ওই মেয়েকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দেব। আমি ওই মেয়েটাকে ঘৃণা করি। I just hate her! I just hate her! I just hate her! I just hate her! হায় আল্লাহ, এইটা কি? এইটা কি রান্দার ঘর? এইটা তো দেখতেছি শোয়ার ঘরের থেকেও বড়। রানবো কোনখানে? চুলা নাই, লাকড়ি নাই, ঘুটা নাই, কিছুই তো নাই। ফুটে বুকি দিয়া কি যে করি। ভাইজান, ভাইজান শুনেন, রান্না করার লাকড়ি পাওয়া যাবো কোনখানে? কি এটা? এটা স্যুপ বলে মনে হচ্ছে না। এটা তো চাউ ভাত। চাউ ভাত? ফাজলামি করছো? সকালবেলা সবাই কি চাউ ভাত খাবে? কি ব্যাপার? এখানে তো হইচই কিসে? ওকে বলা হয়েছিল ব্রেকফাস্ট, ও চাউ ভাত বানিয়েছে, বাড়ির শুধু লোককে খাওয়াবে। ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন।